নমস্কার বন্ধুরা, আমি পূজা আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তবে ভিডিওটা আপনাদের কাছে নতুন হলেও আমার কাছে অনেক পুরনো। প্রায় 1 বছর ধরে আমার কাছে ভিডিওটা রয়েছে, ছাড়া হয়নি। মাঝে আমি পুরনো ভিডিও ছাড়ছিলাম, কিন্তু আবার কিছু সমস্যার জন্য প্রায় 1.5-2 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়িনি। এটা হচ্ছে গেল বছর মানে 2023-এর কালী পুজোর সময়কার ঘটনা, মানে যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই সময় আমার বাড়িতে কিছু কাজিনসরা এসেছিলো, মানে আত্মীয় স্বজন আর কি। তো দুজন যে খাটে বসে রয়েছে, সামনে যে মেয়েটি বসে রয়েছে ও আমার কাজিনস, আর ভেতরের সাইডে যে একজন ছেলে বসে রয়েছে ওটাও আমার কাজিনস, আর যে পাশে বসে রয়েছে সেটা তো আমার ছেলে, আপনারা তো সবাই চেনেনি। যাই হোক, আর ইনি হচ্ছেন আমার মায়ের ছোটো বোন, মানে আমার ছোটো মাসি। তো এই টাইমটা ভীষণ আনন্দ হয়েছিল, সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম। তো ওদের টিফিন মা দিয়ে দিয়েছে, তো ওরা খেয়ে নিক, ততক্ষণে আপনারা দেখতেও থাকুন আর আমার কিছু মতামত আপনারা শুনতে থাকুন। কারণ ভীষণ পরিমাণে কয়েকটা জিনিস আমার বলতে ইচ্ছা করছে আপনাদের সামনে। কথাগুলি হচ্ছে আজকাল খুব পোস্ট আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, তার সাথে ইউটিউবের ব্লগ বলুন বা নানান জায়গায় ভিডিওতে খুব দেখা যাচ্ছে, যেটা অনেকেই সেই সম্পর্কে বলে ফেলেছে হয়তো। আজকে যেটা বলবো সেটা পুরোপুরি আমার মতামত, যে সত্যি হয়তো আজকালকার সম্পর্কগুলো ভীষণ ঠুনকো হয়ে গেছে। আজকালকার সম্পর্কে মানুষ দেখে না যে সে আমার কি হয়। আজকালকার মানুষরা সবাই দেখতে পাই আমরা যে তারা নিজেদের কথা ভাবতেই ব্যস্ত। মানুষ আজকাল স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, এইগুলো যেরকম পোস্টেও লেখা থাকে, আপনারা এর আগে হয়তো অন্য কোথাও কোনো ব্লগে ভিডিওতেও দেখে থাকবেন। আর এটা আমারও মতামত যে হ্যাঁ, সম্পর্কগুলো ভীষণ ঠুনকো হয়ে গেছে। আজকালকার আর কেউই সম্পর্কটা দেখে না যে সম্পর্কটা কী বা সেই সম্পর্কে কীরকম ব্যবহার করা উচিত। মানুষ শুধু এটাই দেখে যে স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধি, আর তাছাড়া কারোর মাথাতে কিছুই থাকে না। না, এটা আমি কিন্তু সবাইকে বলছি না, এটাও বলে দিই, সবাই তো সমান হয় না, পৃথিবীর সবাই সমান নয়। হাতের 5টা আঙ্গুল যেরকম 5 রকমের, ঠিক সেরকমই প্রত্যেকটা মানুষ আলাদা ধরনের। কিন্তু কিছু পার্সেন্টেজ তো আছেই এই রকম, যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এবং যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তারা আলটিমেটলি যাই হোক আমার মতে মানুষের মধ্যে পড়ে না। কারণ নিজেকে অবশ্যই ভালোবাসা দরকার। নিজেকে যদি কেউ না ভালোবাসতে পারে, অন্য কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু নিজেকে ভালোবাসা মানে অন্যের সাথে শয়তানি নয়, নিজেকে ভালোবাসা মানে অন্যের ক্ষতি নয়, আর নিজেকে ভালোবাসা মানে সবার সাথে খারাপ ব্যবহার নয়। নিজেকে ভালোবাসা তো খুবই ভালো কথা, কিন্তু তার সাথে অন্যকে যে ভালোবাসতে পারে সেই তো প্রকৃত অর্থে মানুষ, তাই না? যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি আজকে। এবার আসি এখানে কিছু কথায়, মানে আমার ভিডিওর কিছু কথায়। আমার কাজিনস যারা রয়েছে, মানে আমার ভাই বোন যে রয়েছে, ওরা সত্যি আমাকে খুবই ভালোবাসে। আমার ভিডিওটা নিয়ে কিন্তু আবার ভাববেন না যে আমার কথাগুলো এই ভিডিওটার জন্য ওরা এসছে, ওদেরকে নিয়ে বলছে, এটা একদমই কিন্তু নয়। এটা জাস্ট কিছু পোস্ট দেখলাম, আর যেহেতু রিলেটিভসরা এসেছে, তো দুটো কম্বাইন করে আমার মাথায় আসলো যে এই টপিকের উপরে কথা বলা যায়। তো যেটা বলছিলাম, আমার ভাই বোন আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি। মানুষ মানুষকে এমনিতে ভালোবাসে না, তাদের ভালো ব্যবহারে, ভালোবাসাতেই মানুষ একে অপরকে ভালোবাসে। তো ওরাও আমাকে খুবই ভালোবাসে। ওদের মধ্যে আমি কখনো দেখিনি যে আমি মাসির মেয়ে, তার জন্য একটু অন্যরকম ব্যবহার, এরকম টাইপের দেখিনি। তো ওরা আমাকে নিজের দিদির মতনই ভালোবাসে, আর আমিও ওদেরকে কখনো, হয়তো তোমাদেরকে বোঝানোর জন্য কাজিনস বলছি, বাট আমিও ওদেরকে নিজের ভাই বোনের মতনই ভালোবাসি। কখনো মনে করিনি যে ওরা আমার মাসির ছেলে মেয়ে বা কিছু, নিজের ভাই বোনের মতনই ভালোবেসেছি। এবং ওরাও আমাকে খুবই ভালোবাসে, কোনো কিছু খেলেও আমাকে এনে দেয়, এবং আমিও যদি কিছু খাই ওদেরকে এনে দিই, যখন আমরা একে অপরের সাথে থাকি। মানে ধরো কখনো আমরা কোথাও, মানে ধরো আমি মামা বাড়িতে গেলাম, তো সেখানে ওরা রয়েছে, বা ওরা আমাদের বাড়িতে আসলো, তো সেই টাইমগুলোর কথা আমি বলছি। তো ওদেরকেও আমি খুব ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে। আর ওরা, বোনটা পড়ে হচ্ছে 6-এ আর ভাইটা পড়ে হচ্ছে 8-এ। পড়াশোনাতেও ওরা যথেষ্ট ভালো, আর ভীষণ বুদ্ধি, মানে বিশেষ করে বোনের তো অসাধারণ বুদ্ধি, আর ভাইটা হচ্ছে মানে ভীষণ, কি বলবো, সরল সাদাসিধা বলতে পারো। ওর মনে অত প্যাচঘোচ কিছু নেই, আর বোনের মাথায় ভীষণ বুদ্ধি। ও খুব সুন্দর উত্তর দিতে পারে, কথা বলতে পারে, যেরকম এই মুহূর্তে দরকার সমাজে চলতে গেলে, ঠিক সেরকম। তো ওরা এখন, ও তো ফোন দেখেই যাচ্ছে, ওর মার ব্যাগটা একটু খালি করে দিল, কারণ আমার এই ব্যাগগুলো নিতে ইচ্ছা করছে না। তো বললাম তোর মার এই ব্যাগটাই নিয়ে যাই, জলের বোতল নেবো আর কি শুধু।
আর এই হচ্ছে ব্যাপার। ছেলেটার মন খারাপ, বললাম আসার সময় বাজি নিয়ে আসবো। টিকিটটা এখন ঢুকে রাখছে রেগে গেছে, চলো বেরোই। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে দিচ্ছে হবে না। আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরে, কিছু কাজের জন্য যাচ্ছিলাম। কাজটাও একটুখানি বলছি, আমার বিজনেসের একটা পার্ট আমি বিক্রি করে দেওয়ার জন্যই যাচ্ছিলাম সেই দিন ব্যারাকপুর। আর এই যে ভিড়টা দেখছো, এটা হচ্ছে নৈহাটিতে ব্রিজের উপরে ভিড়। আমরা হালিশহরে যার জন্য গেছিলাম বাইক নিয়ে, দেন আমরা নৈহাটিতে আবার নামতে হয়েছিল কোনো একটা কারণে, দেন আমরা আবার নৈহাটি থেকে ব্যারাকপুরে যাই। আর এই যে এখন আমরা ফিরছি, মাঝখানে আর কিছু ভিডিও করতে পারিনি, তো যেহেতু আমরা হালিশহরে বাইকটা রেখে গেছিলাম, তো সেহেতু এই যে নৈহাটি স্টেশন ব্যাক করার সময় দেখো ভীষণ ভিড়। মানে আমরা নৈহাটিতে যদি আমরা নামতাম না, আমাদের পুরো মানে কি বলবো, চিড়ে চ্যাপটা অবস্থা হয়ে যেত। যার জন্য ভালোই করেছিলাম সেই সময় ডিসিশন নিয়ে। দেখো কি পরিমাণে ভিড়, এটা কালী পুজোর সময়, বিশেষ করে এই ভিড়টা বড় মার জন্য আরও বেড়ে গেছে। আগে তো প্রচুর ভিড় হতোই, এখনও আরও মানে এখন আরও বেড়ে গেছে বড় মার জন্য। যাই হোক, হালিশহর স্টেশনে নেমে আমরা বাইক আবার নিয়ে নিয়েছি, এবার বাইকে করে যাচ্ছি। এখন চারিদিকেই দেখি, আগে শুধু চন্দননগরেই জগদ্ধাত্রী পুজোর সময় এরকম লাইটিং করা হতো, এখন মোটামুটি সব জায়গাতেই অনেক সময়ই করা হয়, মানে অনেক পুজোতেই করা হয়। তো আমি ভাবলাম যে চলো একটুখানি এখানেও দেখিয়ে দিই তোমাদেরকে যে কীরকম লাইটিং হয়েছে না হয়েছে। এটা হালিশহরের মধ্যেই পড়ে এই জায়গাগুলো। বা আমরা যাচ্ছিলাম তখন দেখলাম, দেন ভাবলাম চলো ভিডিও করেই নেওয়া যাক। এবার আমরা ঢুকে পড়েছি, আমাদের প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি। তো লাইটিংগুলো দেখো এখন না কত সুন্দর সুন্দর লাইটিং মানে করে, লাইটের ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর, এখন অনেক ইউনিক অনেক কিছু বেরিয়েছে, অনেক ইউনিক ধরনের লাইট বেরিয়েছে। এই যে দেখো সাইড দিয়ে কি সুন্দর লাগছে বলো, মানে দারুণ। কালী পুজোতে এমনিতেই নৈহাটিতে হিট, তার মধ্যে মানে আমি সত্যি কথা বলতে দুর্গাপুজো ভাবতাম যে সবসময় পলতাতেই বেস্ট হয়, কিন্তু এখানে হয়তো সেরকম কিছুই হয় না, হয়তো মেরা এরম ব্যাপার, বাট না, এখানে দুর্গাপুজোতেও এর আগের বছর থেকেছি, দেখলাম না যথেষ্ট ঠিকঠাকই। হ্যাঁ, হয়তো পলতার মতো তো ক্রেজ, পলতাতেও এখন ক্রেজ কমে গেছে, বাট আগে তো ছিল, কিন্তু এখানে অতটা ক্রেজ হবে না ভাবতাম, কিন্তু না, একদম ঠিকঠাকই ক্রেজ ছিল। যাই হোক, ছেলে যেহেতু বাজি ফোটাতে খুব একটা পছন্দ করে না আর খুব ভয় পায়, তার জন্য অল্প কটাই বাজি নিয়ে এসে, কারণ ওরাও চলে যাবে 1-2 দিনের মধ্যে, সেইভাবে যদি না ফোটায় তাহলে পরে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, ড্যাম্প পড়ে যাবে, পরের বছর ও ফাটবে না। যাই হোক, তো ওই জন্য কম করেই আনা হয়েছে, যদি লাগে আবার আনা হবে। আর এবার বাপ্পা ছিল নাইট ডিউটি, তো ও নাইট ডিউটিতে চলে গেল, তার মধ্যে আমি একবার ঝগড়াও করে নিয়েছি ওর সাথে কিছু কারণবশত, ওই জন্যই ও পিছন করে দাঁড়িয়েছেন, কারণ আমার মুখের দিকে তাকালে পরেই তো আমি আরও ঝেড়ে দিতাম, এই জন্য আর কি। তো ওদেরকে দিয়ে দিয়েছি বাজি, ওরা বাজি ফোটাতে শুরু করে দিয়েছে। ওরা ফোটাচ্ছিল, আমার খুব আনন্দ হচ্ছিলো। এখন আমার মানে যেহেতু একটু তো বয়স হয়েছে, তো সেক্ষেত্রে একটু কেমন কেমন লাগে, তাও একটুখানি নিজেও পুড়িয়ে নিয়েছি। এবার আমি এত হেলদি হয়ে গেছি যে আমার হাত নড়ছে না, ফুল বডিটাই নড়ছিল। তো তোমরাও এনজয় করো আমার এই হাসির এই কথাটা, আর আমি তো এনজয় করি, আমি নিজেকে নিয়েও পড়তে পছন্দ করি, কোনো অসুবিধা নেই আমার তাতে, এবং আমি নিজেকে নিয়ে ভীষণ কমফোর্টেবল। অনেকে বলে তুই এখন খুব হেলদি হয়ে গেছিস, আগে সুন্দর রোগা পাতলা ছিলি, সুন্দর ছিলি। আমি মনে করি আমি এখনও বেস্ট। তো দেখো ছেলে ভয় পেয়ে গেছে, তো এই বাজি ফোটাচ্ছে, এটা দেখতে থাকো। দেখো বোন ভাই ভীষণ আনন্দ পেয়েছে, আর আবির মানে আমার যে ভাই রয়েছে ওর নাম আবির, তো ও একসাথে অনেকগুলো ধরিয়েছিল, লাস্টে ফেলে দিয়েছে, তোমরা দেখতে পাবে। তো যেটা বলছিলাম, ওই যে এবার ফেলে দেবো, দেখবে, এই দেখো ফেলে দিয়েছে, ভয়ের চোটেই ও ফেলে দিয়েছে, মানে ও একটু ভীতু। আর বোন হচ্ছে একদম ভয়টায় খুব একটা পায় না। এবার ছেলেকে নিয়ে ও বেরোচ্ছে, তো তখন যেটা বলছিলাম, এখনই ডিনার দিয়ে দেবে মা, দেখবে। তো আমিও ঠিক করেছি এখন থেকে যে যেরকম করবে সেরকমই আমি তাদের সাথে ব্যাক করব, কারণ আগে অনেকে না আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি কিছুদিন পর, মানে আমি যদি রেগেও থাকতাম কিছুদিন পর ভুলে যেতাম, বাট আমি আর ভুলবো না। আমি যে যেরকম করবে রিপিটে সেরকমই করব, এবং সেই জিনিসটাকে সারা জীবন মনে রাখবো। আমি মনে রাখতাম, কিন্তু তাও না কারোর সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না। তো যদি কখনো রাগ হয় হয়তো সেই টাইমটা, আর আমি 10 দিন শুনি 1 দিন দিই, বাট যাই হোক এখন থেকে মনে রাখবো প্রত্যেকটা সময়।